আচ্ছা, আজকের লেসনটির মূল টপিক হচ্ছে ব্রজেন দাস নামে একজন বাংলাদেশি সুইমার, যিনি ইংলিশ চ্যানেল ৬ বার সাঁতরিয়েছিলেন এবং বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এবং এইচএসসি যে পরীক্ষার্থী যারা নতুন যারা 26-এর পরীক্ষার্থী আছে, তাদের নতুন একটা বই এসেছে। সেই বইতে এই জায়গায় একটু কারেকশন এসেছে। লেসনটার নাম দেওয়া হয়েছে ব্রজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। যাই হোক, ব্রজেন দাস নিজেই তার লেখনীতে কিভাবে এই রেকর্ডটা গড়েছিলেন তার একটা জার্নি এখানে ধরেছেন আর কি। তো আমরা শুরু করছি। ব্রজেন দাস ওয়াজ বর্ন অন 9 ডিসেম্বর 1927 ইন মুন্সিগঞ্জ। ব্রজেন দাস জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর 1927 সালে মুন্সিগঞ্জে। হি ওয়াজ আ লেজেন্ডারি সুইমার। তিনি ছিলেন একজন কিংবদন্তি সুইমার হু বিকেম দ্য ফার্স্ট পারসন ফ্রম এশিয়া, যিনি কিনা এশিয়ার প্রথম ব্যক্তি হয়েছিলেন টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958। 1958 সালে ইংলিশ চ্যানেল সুইম করে পার হয়ে গিয়েছিলেন, সাঁতরিয়ে পার হয়ে গিয়েছিলেন, এরকম এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে তিনি স্বীকৃত হয়েছিলেন। হি ক্রস দ্য চ্যানেল 6 times। তিনি এই চ্যানেলটা মোটামুটি 6 বার অতিক্রম করেছিলেন and set a world record, এবং একটা ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন ইন চ্যানেল সুইমিং ইন 1961। 1961 সালে চ্যানেল সুইমিং এ একটা বিশ্ব রেকর্ড গড়েছিলেন। The government of Bangladesh honored him with the National Sports Award in 1976 and আচ্ছা, গভর্নমেন্ট কি করেছিলেন? বাংলাদেশের গভর্নমেন্ট তাকে পুরস্কৃত করেছিলেন, সম্মানিত করেছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার 1976 সালে দেওয়ার মাধ্যমে, and স্বাধীনতা পদক posthumously in 1999। 1999 সালে মৃত্যুর পরবর্তী সময়ে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েও বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করেছিলেন। হি অলসো রিসিভড, এখানে posthumously মানে হচ্ছে মৃত্যুর পরবর্তী, ঠিক আছে। He also received the Pride of Performance Award in 1959 from the Pakistan government। তিনি পাকিস্তান সরকারের কাছ থেকে 1959 সালে একটা প্রাইড অফ পারফরমেন্স নামে পুরস্কার লাভ করেছিলেন। And the King of Channel Trophy from UK, ইউনাইটেড কিংডম থেকেও তিনি একটা ট্রফি পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন, যেটির নাম ছিল কিং অফ চ্যানেল ট্রফি। মিস্টার দাস ব্রেথেড, মিস্টার দাস এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ব্রেথেড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ইন 1 জুন 1998। 1998 সালে বা 98 সালে 1 জুন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখানে ব্রেথ মানে নিঃশ্বাস নেওয়া, হিজ লাস্ট মানে শেষটা, ঠিক আছে। ফলোয়িং, নিচেরটি ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন, এটি একটি সংক্ষেপিত অংশ অফ আ মেমোইর, অর্থাৎ আত্মজীবনীর। মেমোইর মানে হচ্ছে আত্মজীবনী, অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষেপিত, সংক্ষেপিত অংশ আত্মজীবনীর বাই ব্রজেন দাস, যেটি ব্রজেন দাস নিজেই লিখেছেন। ইন হুইচ, যেটিতে হি গিভস, তিনি দেন এ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট। ক্যাপটিভেটিং মানে মনোমুগ্ধকর, অ্যাকাউন্ট মানে হচ্ছে বর্ণনা, একটা মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন অফ হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স ইন দ্য ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলে তার যে রেকর্ড ভাঙা যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ব্যাপারে একটা মনোমুগ্ধকর বর্ণনা তিনি দিয়েছেন। আমরা এখন মেইন লেসনে চলে আসছি। Read the text below, নিচের টেক্সটটি পড়ো and answer the questions that follow, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার লেখা যে গল্পটা, সেটির নাম তিনি দিয়েছেন I had not failed my country, আমি আমার দেশকে ব্যর্থ করিনি। লিখেছেন ব্রজেন দাস নিজেই। ওকে, এখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ স্টাইলে আছে কারণ তিনি আই ব্যবহার করেছেন। যাই হোক, আমরা দেখি। I could hear very faint voices, ফেইন্ট মানে অস্পষ্ট, আমি শুনতে পেলাম খুবই অস্পষ্ট ভয়েস, কণ্ঠস্বর। অ্যাজ ইফ, মনে হয় যেন, কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য কোনো পাশ থেকে এই শব্দটা আসছে। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning, টাইমটা ছিল প্রায় সকালবেলা 4টা, ভোর 4টা। অ্যান্ড দ্য ডেট September 22 in 1961, এবং সেপ্টেম্বরের 22 তারিখ ছিল 1961 সাল। I was feeling tired,
আমি অনুভব করছিলাম অনেক ক্লান্ত অ্যান্ড এক্সস্টেড, খুবই ক্লান্ত। টায়ার্ড মানে ক্লান্ত, কিন্তু এক্সস্টেড মানে অতি ক্লান্ত। অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং, এবং আমি সম্মুখীন হচ্ছিলাম, এনকাউন্টার মানে সামনাসামনি হওয়া, স্টিফ অপোজিশন, অনর, শক্ত, স্টিফ মানে শক্ত, অপোজিশন মানে বাধা। বলছে আমি শক্ত বাধার সম্মুখীন হচ্ছিলাম ফ্রম দ্য স্ট্রং টাইড, এই শক্তিশালী স্রোত বা ঢেউয়ের মাধ্যমে। টাইড মানে স্রোত বা ঢেউ। ওকে, I looked towards my accompanying motorboat. আমি তাকালাম my accompanying motorboats, আমার সাথে থাকা মোটরবোটের দিকে। Carrying my manager কাজী মোহাম্মদ আলী, যেই মোটরবোটটি ক্যারি করছিল মানে বহন করছিল আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলীকে। স্কিপার লেন হুচিনসন, একজন দলনেতা ছিলেন যার নাম লেন হুচিনসন ছিলেন। অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জে ইউ উড, এবং এই যে ইংলিশ চ্যানেল অথরিটি আছে না, ইংলিশ চ্যানেল অথরিটির একজন অফিসিয়াল প্রদর্শক পর্যবেক্ষক ছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষ থেকে, যার নাম ছিল মিস্টার জে ইউড। ওকে, আচ্ছা, ইংলিশ চ্যানেলটা হচ্ছে মূলত ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝামাঝি একটা পানিপথ, ঠিক আছে। এই তিনজনকে নিয়ে ওর মোটর বোটটা বহন করছিল, তো সেই মোটর বোটের দিকে তাকাচ্ছিল বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন্ট শোর, তারা সকলেই পয়েন্টিং দেখিয়ে দিচ্ছিল টুয়ার্ডস দ্য কেন্ট শোর, কেন্ট শোরের দিকে। কেন্ট নামে একটা সমুদ্র তীর আছে, সেই তীরের দিকে দেখিয়ে দিচ্ছিল, ঠিক আছে। কেন্ট হচ্ছে সম্ভবত ইংল্যান্ডের যে তীরটা সেটা, ও সম্ভবত ক্যালিস থেকে রওনা করেছে, ক্যালিসটা সম্ভবত ফ্রান্সের হচ্ছে তীর। তো বলছে যে অ্যাজ আই লুকড আপ, যেহেতু আমি উপরের দিকে তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি কিছু আলোক ছটা দেখতে পেলাম, আলোর ঝলকানি দেখতে পেলাম। আই রিয়েলাইজড, আমি বুঝলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি তীরের অনেক কাছাকাছি ছিলাম। এখানে ক্লোজ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, টুয়ার্ড হচ্ছে প্রেপোজিশন। টু মানে হচ্ছে কোনো দিকে ডেস্টিনেশনটা ফিক্স থাকবে, অর্থাৎ যেদিকে যাবে সেই জায়গাটাই। আর টুয়ার্ডস মানে হচ্ছে ওই দিকে যাবে, কিন্তু ও প্রয়োজন অনুযায়ী ওই জায়গায় যাওয়ার আগে অন্য জায়গাতেও থামতে পারে, আবার ওই জায়গাটা ক্রসও করে যেতে পারে। তার যদি বলা হয় যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তার মানে সে স্কুলেই যাচ্ছে, যেহেতু এখানে টু ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি বলে আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে স্কুলের দিকে রওনা করছে, স্কুলের আগেও থামতে পারে, আবার স্কুল ক্রস করেও যেতে পারে, ডেস্টিনেশনটা ফিক্স না, বিষয়টা এরকম। তারপরে কি বলছে, I asked, আমি জিজ্ঞেস করলাম, what the time was, সময় কত, and how far I had still to go, আমাকে আরো কতখানি যেতে হবে। They told me, তারা আমাকে বলল, that যে if I put the last ounce of energy into my swimming, last ounce of energy মানে শক্তির শেষ বিন্দু, আমি যদি আমার শক্তির শেষ বিন্দুটা সাঁতরানোর কাজে লাগাই, I would set a new world record, তাহলে আমি হয়তো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারবো। ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, এই ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার যে সাঁতরানোটা আছে সেই সাঁতরানোর ক্ষেত্রে। দিস ইলেকট্রিফাইড মি, এটি আমাকে ত্বরান্বিত করলো, মানে কি গতি সঞ্চার করলো, ইলেকট্রিফাইড, ঠিক আছে। দ্য গোল ফর হুইচ, এটি হচ্ছে সেই গোল মানে লক্ষ্য, ফর হুইচ যেটির জন্য আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years, গত 4টা বছর ধরে আমি সংগ্রাম করছি। এখানে স্ট্রাইভিং ফর, সংগ্রাম করে, স্ট্রাগল ফরের মতো আর কি। কুড বি মাইন, এবং সেই লক্ষ্যটি আমার হয়ে যেতে পারে, যেটির জন্য আমি গত 4 বছর ধরে সংগ্রাম করছি। দ্য এইম, এটি হচ্ছে সেই লক্ষ্য, হুইচ গোডেড মি, যেটি আমাকে উৎসাহিত করেছিল, গৌড মানে উৎসাহিত করা, পরিচালিত করা, যেটি আমাকে উৎসাহিত করেছিল টু সুইম দ্য চ্যানেল 6 times, এই চ্যানেলটাকে 6 বার সাঁতরানোর ক্ষেত্রে আমাকে উৎসাহিত করেছিল। ইচ টাইম, প্রত্যেকটা বার, রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, প্রত্যেকবারই আমি আমার জীবনকে রিস্কের মধ্যে রেখেছিলাম এবং আমার সম্মানকেও রিস্কের মধ্যে রেখেছিলাম, কারণ একবার মিস করলে কিন্তু পূর্বের সম্মানহানি হয়ে যাবে, তাই না। ওয়াজ সো ক্লোজ, এবং সেই
লক্ষ্যটা ছিল খুবই কাছেই, yet it could be far, তবুও যেন এটি অনেক দূরে ছিল, মানে শেষ হয়েও হলো না শেষ, এরকম একটা অবস্থা। এর পরের অংশ বলছে ট্রেচারি অফ ওয়েদার। ট্রেচারি অফ ওয়েদার, এই অংশে ওয়েদারের যে বিশ্বাসঘাতকতা সেটি বর্ণনা করছে। ট্রেচারি মানে বিশ্বাসঘাতকতা। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিটিং ওয়াটার, এই চ্যানেলটিতে ছিল কোল্ড বিটিং ওয়াটার মানে ঠান্ডা মারি কাঁপানো কনকনে শীত, ঠিক আছে। দ্য উইন্ডস এবং বাতাস ছিল, দ্য ওয়েভস ঢেউ ছিল, অ্যান্ড দ্য টাইডস এবং স্রোত ছিল, যেগুলো ডাজ নট মেক থিংস ইজিয়ার, কোনো জিনিসকে সহজ করে দিচ্ছিল না। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, এই অননুমেয়, অনুমান যেটাকে অনুমান করা যাচ্ছে না এরকম একটা ওয়েদার, আবহাওয়া। চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, ওয়ার্স মানে খারাপের চেয়েও খারাপ, বেশি থেকে বেশি খারাপ হওয়ার জন্য পরিবর্তন হয় আফটার সুইমার জাম্পস ইন, যখন একটা সুইমারের মধ্যে জাম্পস মানে করে, মানে যখন ঝাঁপ দেয়, তখন এটি এই আনপ্রেডিক্টেবল ওয়েদারটা খারাপ থেকে খারাপ হয়ে যায়। ইট হ্যাজ নেভার, এটা কখনোই, টু মাই নলেজ, আমার জানা মতে, চেঞ্জ ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, এ পর্যন্ত কারোর জন্য, কারোর ভালো কিছুর জন্য পরিবর্তিত হয় নাই। চেঞ্জড ফর দ্য বেটারমেন্ট, বেটার, ভালোর কিছুর জন্য পরিবর্তন হয় নাই, ফর এনিওয়ান ইয়েট, যে কারোর জন্য, ইয়েট এখনো, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস, শক্তি এবং চর্চা থাকা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম এছাড়াও, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, দীর্ঘ মানে জায়গা, লং ডিস্টেন্স মানে দীর্ঘ দূরত্ব সুইম করার যে চর্চা এবং শক্তি, এই দুইটা থাকার পাশাপাশি ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট, একজনের থাকতে হবে মনোবল, গ্রিট মানে মনোবল। ডিটারমিনেশন এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকা লাগবে, অ্যান্ড কারেজ এবং সাহস থাকা লাগবে, টু সাবডিউ দ্য চ্যানেল, এই চ্যানেলটিকে পরাজিত করার জন্য, সাবডিউ মানে পরাজিত করা। তাহলে এখানে মোটামুটি 5টা জিনিস লাগবে, একটা হলো স্ট্যামিনা, একটা হলো লং ডিস্টেন্সের সুইমিং করার প্র্যাকটিস, একটা হচ্ছে গ্রিট মনোবল, ডিটারমিনেশন দৃঢ় প্রতিজ্ঞা, এবং কারেজ সাহসিকতা থাকা লাগবে এই চ্যানেলটাকে পরাজিত করার জন্য। ওয়েদার অ্যান্ড ইল লাক, আবহাওয়া এবং খারাপ ভাগ্য, ইল্লাক মানে খারাপ ভাগ্য, মন্দ ভাগ্য, হ্যাভ কনস্পায়ার্ড, তারা ষড়যন্ত্র করেছে, কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা, অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস, এবং হাতে হাত রেখেছিল, মেনি এ টাইম, কতই না বার, টু ডিফিট চ্যানেল সুইমার্স, চ্যানেল সুইমারদেরকে পরাজিত করার জন্য, এখানে ডিফিট মানে পরাজিত করা। They had defeated me no less than 5 times, তারা আমাকে কমপক্ষে 5 বার, no less than 5 times মানে কমপক্ষে 5 বার ডিফিট করেছিল, পরাজিত করেছিল। তারপরে কি বলছে দেখো, দ্য ফাইনাল শট, শেষবারের যে প্রস্তুতিটা বা শেষবারের যে তার ভ্রমণ, সেটি কিভাবে করেছিল। এখানে মূলত 5ম বার সাঁতরানোর কথা বলা হয়েছে এবং 6ঠবারের মানে ডেট ফিক্স করার ব্যাপারটা বলছে। On the morning of 9th September 1961, এই যে 9 সেপ্টেম্বরে তিনি 5ম বার সাঁতরাইছিলেন এবং এই যে 20 সেপ্টেম্বরে তিনি ডেট ফিক্স করেছিলেন 6ঠবারের জন্য। On the morning of 9 September 1961, 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে, after finishing my swim, আমার সাঁতরানো শেষ করে, I had gone to bed, আমি বিছানায় গেলাম। The BBC TV cameraman filmed me in my bed. ফিল্ম মানে ছবি তোলা আর কি। BBC TV ক্যামেরাম্যান আমার বিছানাতেই আমাকে ছবি তোলা শুরু করলো। Although very tired, যদিও অনেক বেশি আমি টায়ার্ড ছিলাম, after swimming for 11 hours and 48 minutes, 11 ঘন্টা 48 মিনিট সাঁতরানোর পরে আমি যদিও অনেক বেশি টায়ার্ড ছিলাম, I could not fall asleep, কিন্তু আমি ঘুমাতে পারলাম না। The thought that I had once again failed my country, ওই চিন্তাটি, কোন চিন্তাটি, যে আমি আরো একবার আমার দেশকে ব্যর্থ করলাম, এই চিন্তাটি, এবং ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে ব্যর্থ করলাম, অ্যান্ড ফ্যান্স, এবং আমার অনুসারীদেরকে
ফ্যানদেরকে ব্যর্থ করলাম, এই চিন্তাটি ওয়াজ ডিস্টার্বিং মি, আমাকে বারবার ডিস্টার্ব করছিল। আফটার অনলি 4 hours স্লিপ, মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, দ্য ফলোইং নাইট, তার পরের রাত্রিতে, এখানে ফলোইং মানে পরের রাত্রি, ঠিক আছে, I decided to try again, আমি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম, for the 6th time, এই ষষ্ঠবারের জন্য। I had fixed, আমি ফিক্স করে নিলাম মানে ঠিক করে নিলাম, দ্য টেন্টেটিভ ডেট, আনুমানিক দিন, টেন্টেটিভ মানে আনুমানিক, আনুমানিক একটা তারিখ ঠিক করে নিলাম, ফর সেপ্টেম্বর 20, সেপ্টেম্বরের 20 তারিখে। অন দ্যাট ডে, ওই দিনে, আই টুক দ্য ফেরি টু ক্যালিস, আমি একটা ফেরি নিলাম ক্যালিসে যাওয়ার জন্য, ঠিক আছে। ক্যালিস হচ্ছে ফ্রান্সের একটা শোর আর কি। তারপরে কি বলছে, সি সিক, ওর যে সমুদ্র সিকনেস, অর্থাৎ সমুদ্রে বাসে চললে যেমন আমরা অনেকে বমি করি, মাথা ঘুরাই, তেমনি সমুদ্রে নামলে বা জাহাজে চললেও অনেকের মাথা ঘোরায়, বমি টমি হয়, ঠিক আছে, এটাকে সি সিকনেস বলা হয় বা সি সিক বলা হয়। I get seasick in the ferry and also during swimming if there are breakers or waves. যদি সেখানে ব্রেকার্স থাকে, ব্রেকার মানে ঢেউ, ওয়েভস মানে ঢেউ, যদি সেখানে ঢেউ বা ব্রেকার থাকে তাহলে আমি ফেরিতে থাকি অথবা সুইমিং করা অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি না কেন আমি সি সিকনেসের মধ্যে পড়ে যাই, অর্থাৎ আমার সমুদ্রে অসুস্থতা হয়, ঠিক আছে। This seasickness was the main cause of my failure. এই সি সিকনেসটাই, সমুদ্র অসুস্থতাটাই হচ্ছে মূল কারণ আমার ফেইলারের, ব্যর্থতার। To set a world record, একটা বিশ্ব রেকর্ড করার ক্ষেত্রে, on September 8, 9 or even in 1960, সেপ্টেম্বরের 8-9 তারিখের যেই সুইমটা করেছি সেখানে, অথবা আমি যদি 1960 সালের যে সুইমগুলো করেছি সেদিকেও যদি তাকাই, তাহলে দেখা যাবে যে এই সি সিকনেসটাই আমাকে বারবার ফেইলারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। The night rest at the Cap Grisnes Hotel did me immense good. এই যে ও যেখানে গিয়ে ক্যালিসে গিয়ে যে হোটেলে ছিল, সেই হোটেলটার নাম ছিল ক্যাপ গ্রিজনেস। এই ক্যাপ গ্রিজনেস হোটেলে সে যে রাতের বেলা একটা রেস্ট মানে ঘুমাইছিল, সেই রেস্টটা ছিল তাকে একটা ইমেন্স গুড দিয়েছিল, অর্থাৎ মাত্রাতিরিক্ত সুখ দিয়েছিল, মানে খুব ভালো ঘুম হয়েছিল মোটামুটি। এখানে ইমেন্স মানে তীব্র। I felt on top of the world, আমি পৃথিবীর মনে হচ্ছে চূড়াতে অনুভব করছি, এরকম অবস্থা, মানে এতটাই ভালো লাগছিল যে পৃথিবীর চূড়ায় অবস্থান করছে এরকম মনে হচ্ছে। The weather on September 21st, সেপ্টেম্বরের প্রথম তারিখে মানে 21 তারিখে যে ওয়েদারটা ছিল, আবহাওয়া, was near perfect, একদম ঠিকঠাক ছিল। I jumped into the water, আমি পানির মধ্যে ঝাঁপ দিলাম, উইদিন 12 days of my fifth swim, আমার পঞ্চম সুইমের 12 দিনের মাথায়, অর্থাৎ 12 দিন আগেই সাঁতরাইছে পঞ্চমবার, তারপরেই 12 দিন পরে ষষ্ঠবার মানে নামছে আর কি। এর রেকর্ড ইন ইটসেলফ, এটা নিজেই একটা রেকর্ড হয়ে গেছে, মানে এর আগে কেউ 6 বার সাঁতরায়নি, 6 বার সাঁতরানোর প্রয়োজনই হয়নি। বাংলাদেশের মানুষরা একটু ফিজিক্যালি মেন্টালি একটু দুর্বল হয় না, কিন্তু অন্যান্য বিশ্বের ওরা তো আরো বেশি ডিটারমাইন্ড, আরো বেশি ফিজিক্যালি মেন্টালি শক্তিশালী থাকে, যার কারণে ওদের অতবার সাঁতরাতেই হয় না রেকর্ড করার ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের মানুষের এতবার সাঁতরাইতে হয়েছে কেবলমাত্র আমাদের দুর্বলতার কারণে, সেজন্য এটা নিজেই একটা রেকর্ড হয়ে গেছে। আফটার সেইং আ লিটল প্রেয়ার, হালকা একটু ইবাদত করার পরে, মানে প্রেয়ার করার পরে, প্রার্থনা করার পরে, অ্যাস্কিং গড, এবং তিনি দেবতাকে, যেহেতু হিন্দু মানুষ ছিলেন ব্রজেন দাস, তাই দেবতাই বলতে হবে এখানে, অথবা আমরা মুসলমানরা পড়ার সময় আল্লাহ বলবো, তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন to give me good weather all through, আমাকে যেন সমস্ত সময় জুড়ে, এই যে অল থ্রু মানে সমস্ত সময় বা জায়গা জুড়ে আমাকে যেন ভালো ওয়েদার দেয়, সেটি প্রার্থনা করেছিল সে। and to crown me with success, এবং আমি প্রার্থনা করলাম যেন আমাকে ক্রাউন মানে কি মুকুট পরিয়ে দেওয়া হয়, with success মানে সফলতার মুকুট যেন আমাকে পরিয়ে দেওয়া হয়। nearly the whole of Cap Grisnes village, প্রায় ক্যাপ গ্রিজনেস ভিলেজের প্রায় সকলেই, হোল মানে পুরোটাই,
had turned out, তারা এসেছিল to wish me, আমাকে শুভকামনা জানানোর জন্য, লাক, ভালো ভাগ্য যেন থাকে আমার, সেরকম একটা শুভকামনা জানানোর জন্য এসেছিলেন। and see me enter the water for the sixth time, আমাকে পানির মধ্যে ষষ্ঠবারের জন্য মানে প্রবেশ করতে দেখেছিল তারা।